হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো মানুষ জন্মগ্রহণ করে কেন। তার পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্যই মানুষ রূপে আমাদের জন্মগ্রহণ করতে হয়। অর্থাৎ পাপ ও পুণ্যের ফল ভোগ করতে কিন্তু পাপ ও পুণ্যের ফল ভোগ করতেই আমাদের জন্ম হয়, কিন্তু ভগবানের জন্ম তেমন নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তিনি কোনো সাধারণ জীব নয়। তার জন্ম মানুষের মতো কর্মফল ভোগের কারণে নয়। তার জন্ম বা অবতরণ মায়াবশতা নয়, বরং স্বেচ্ছামূলক। তিনি নিজ ইচ্ছায় অবতীর্ণ হন যখন ধর্মহানি ও অধর্ম বৃদ্ধি পায়। সাধারণ জীবের আত্মা অবিনশ্বর হলেও দেহ পরিবর্তন করে, কিন্তু ভগবানের দেহ ও আত্মা এক। তিনি চিন্ময় স্বরূপে অব্যয়। তাঁর দেহ কখনো নাশ হয় না বা পরিবর্তিত হয় না। ভগবান শ্রীকৃষ্ণ দেহ অপ্রাকৃত জড় নয়। ভগবান সর্বসৃষ্টির নিয়ন্তা, তবুও তিনি কখনো সৃষ্টির নিয়মে বাঁধা পড়েন না। তার অবতারণা মানবদেহে হলেও তা কেবল ভক্তদের অনুগ্রহের জন্য, সংসার ধর্মে আবদ্ধ হওয়ার জন্য নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অজেহাপি সন্নাবায়াতা ভূতানিমিম্ম রোহপি শন প্রকৃতিং সমাধিষ্ঠায় সম্ভবামাত্মামায়া। অনুবাদ: যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, আমি আমার নিজ মায়া দ্বারা প্রকাশিত হই। এটি ভগবানের দিব্য অবতারণার রহস্য। তিনি জড়জগতের কোনো প্রভাবে জন্ম নেন না, বরং নিজেকে নিজের শক্তি দ্বারা স্বেচ্ছায় প্রকাশিত হন। যুগে যুগে অবতীর্ণ হই ধর্ম প্রতিষ্ঠা ও অধর্ম বিনাশের জন্য। যেমন উদাহরণ হিসাবে, এক সূর্য সর্বদা আকাশে আছে, কখনো নিঃশেষ হয় না, কিন্তু সকালে সূর্য উদিত হচ্ছে বলে মনে হয়। আসলে সূর্য জন্ম নিচ্ছে না, বরং আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা বিদ্যমান। যখন তিনি পৃথিবীতে অবতীর্ণ হন, সেটি জন্ম নয়, বরং তার দিব্য প্রকাশ। যেমন সূর্য উদিত হয়ে দৃশ্যমান হয়। একজন মহান অভিনেতা মঞ্চে কখনো রাজা, কখনো ভিখারি, কখনো যোদ্ধা রূপে অভিনয় করেন, কিন্তু তিনি আসলে সেই চরিত্র নন। তিনি কেবল রূপ ধারণ করে অভিনয় করেন। ভগবান শ্রীকৃষ্ণও ঠিক তেমনই। তিনি যোগমায়া শক্তির মাধ্যমে নানা রূপে অবতীর্ণ হন, কিন্তু তিনি সেই মানব রূপে আবদ্ধ নন। তিনি স্বয়ং পরম ঈশ্বর, যিনি কেবল লীলা প্রদর্শনের জন্য মানব রূপে অবতীর্ণ হন। হরে কৃষ্ণ, রাধে রাধে।